আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। দুষ্ট তাইমানের অ্যানাদার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তাইমানের সবচেয়ে ফেভারিট জায়গা সেটা হচ্ছে তার ফুফুর বাড়ি। তাই আমরা ওর ফুফুর বাড়িতে কুমিল্লাতে বেড়াতে গিয়েছিলাম। তাইমান তার দুনিয়া বলতে শুধু এই 5 জন মানুষকে চিনেন, তার 2 ফুফাতো বোন, তার বাবা মা আর তার ফুপ্পি। এই 5 জন হচ্ছে তার সব দুনিয়া। এই 5 জনকে সে অনেক ভালোবাসে। তারপর বাকি সবাই। অনেক দিন পর তাদের সাথে দেখা করতে যাচ্ছে। তাইমান খুব খুশি ছিল এই জন্য। আমরা ট্রেন দিয়ে গেছিলাম। ট্রেনের স্টেশনে অনেকক্ষণ ওয়েট করার পর তারপর ট্রেন আসছিল। দুঃখজনক হলেও ট্রেন উইন্ডো সিট নিয়েছিলাম, কিন্তু জানালা খুলতে পারি নাই, আর অনেক গরম লাগছিল এই জন্য, যার জন্য ট্রেনের কোনো ভিডিও করা হয় নাই। তো পরিমাণে বিরক্ত লাগার কারণে আর তাইমানও খুব জ্বালাচ্ছিল যে এটা দেখতেছিল তার সেটাই লাগবে, ঘুমাইতেছিল না গরমের কারণে। অবশেষে প্রায় 7:30টার দিকে আইসা পৌঁছাইলাম। আপু রাতের বেলা আমাদের জন্য বিরিয়ানি রান্না করছিল, তারপর সকালবেলা পাস্তা রান্না করছিল তাইমানের জন্য। তারপর খাওয়ার পর ওর বোনদের এখানে ড্রয়িংয়ের জন্য ছিল, এগুলো দিয়ে ড্রয়িং করতেছিল। ওদের সাথে লুডো খেলছে, ক্যারাম খেলছে। তারপর মাঝখানে আবার আমরা ঘুরতেও গেছিলাম। ঘুরতে যাওয়ার আলাদা ভিডিও ছাড়ছিলাম, এই জন্য আর এখানে দেখানো হয় নাই এক্সট্রাভাবে। তারপর সন্ধ্যার দিকে আবার চিকেন ফ্রাই বানাইছিল। তাইমান অনেকদিন ধরে চিকেন ফ্রাই বলতেছিল ফোনে, আর আমার বাসায় গ্যাস না থাকার কারণে বানাতে পারি নাই। এই জন্য আপু যাওয়ার পরে চিকেন ফ্রাই বানাইতেছিল। চিকেন ফ্রাইগুলো খুব মজা হয়েছিল, খাইলাম। এরপরের দিন সকালবেলা ওর ফুপ্পি ওরে ঈদ সালামি দিছিল টাকা। আমরা চলে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তারপর অবশেষে কুমিল্লা থেকে বিদায় নেওয়ার জন্য রেল স্টেশন চলে আসলাম। আপু আসছিল আমাদের সাথে। অবশেষে কুমিল্লা থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই যদি আমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবাই পাশে থাকবেন। এবং আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। এতদূর কি হাইটটা যাওয়া যায়? Promo ya.